এই যে জগন্নাথ দেবের স্নান যাত্রা গেল পূর্ণিমাতে, এই জগন্নাথ দেবের স্নান যাত্রা সম্বন্ধে একটু বলি। জগন্নাথ দেবের স্নান যাত্রা মানে 108 কলসি দুধ জল জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার মাথায় ঢালা হয়। জগন্নাথ কে? স্বয়ং কলি যুগে নারায়ণ। এখানে এই স্নান যাত্রার পরে 15টা দিন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মায়ের জ্বর হয়। তখন কি হয়? নিত্য ভোগ কিন্তু হবে না। তখন যেভাবে আমাদের জ্বর হলে ডাক্তার আসে, বুদ্ধি আসে, সেই রকম 2-4 জন পান্ডা শুধু থাকেন। তারা কি করেন? তারা এক রকমের তেল দিয়ে মালিশ করেন, নানান রকমের ভেষজ দ্রব্য খাওয়ানো হয়। 15 দিন মন্দির বন্ধ থাকে। অমাবস্যা যায়, প্রতিপদে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা সুস্থ হন। দ্বিতীয়ায় রথ হয়। এই যে নারায়ণের ক্ষেত্রেও আমরা কি বলি? একটা ছোট্ট শিশু যখন বেশি জল ঘাটে, ওরে জল ঘাটিস নি, তোর জ্বর আসবে, বলি কি না? এই হচ্ছে ব্যাপার। এই জগন্নাথ দেব যখন বিশ্বকর্মা রাজা দুষ্যন্তকে এসে বললেন যে তিনি করবেন, সেই সমুদ্রে ভেসে আসা নিম কাঠ দিয়ে তৈরি শুরু হলো। উনি বলেছিলেন যে যখন আমি দরজা খুলে দেব তখনই জানবে যে হয়েছে। কিন্তু হঠাৎ দিনের পর দিন কেটে যাচ্ছে, রাজার মনে সন্দেহ জাগলো। উনি ছুটে এলেন দরজার পাশে, দেখছেন কোনো আওয়াজই আসছে না। উনি খুলে দিলেন দরজা। এই রূপ যা সম্পূর্ণ হয়নি। তখন মহারাজ নিজেকে খুবই ভাবছিলেন। তখন দৈববাণী হলো যে আমি কথা দিয়েছিলাম এই রূপে আমি মর্তধামে বিরাজ করব, সেই রূপ আমার প্রতিষ্ঠা পেয়েছে। হে রাজন, তুমি এই রূপের পূজা করো, এইভাবে তুমি আমার পুজো করো। উনি সেইভাবে, সেই থেকে পুরীতে জগন্নাথ দেবের পুজো চালু হলো। এবং প্রতি স্নান যাত্রার পরে 15 দিন উনি অসুস্থ থাকেন এবং ওনার অসুস্থতার চিকিৎসা করা হয়। তারপরে অমাবস্যা প্রতিপদ থেকে উনি সুস্থ হন এবং ওই দৈববাণী নির্দেশেই 108 কলস জগন্নাথ, 108 কলস বলভদ্র, 108 কলস সুভদ্রার মাথায় ঢালা হয়। বুঝতে পেরেছ? স্বয়ং তোমরা পুরীতে যে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার দর্শন করো, এই কলিযুগে সাক্ষাৎ নারায়ণের অধিবাস। বলভদ্র স্বয়ং মহেশ্বর, মা সুভদ্রা স্বয়ং জগন্মাতা। সেই জন্য বলি যে সব সময় জগন্নাথকে ডাকবে, বলো তোমাদের সবার মঙ্গল হবে, তোমাদের ভালো হবে।
পেরেছ? ভালো থেকো।